অস্ত্রের ঝঞ্ঝনানি রাউজানে থাকবে না, আমার কম্প্রোমাইজ হবে না। আমি আমার এলাকাকে যে কোনো কিছুর বিনিময়ে শান্ত করব। শুধু তো ভোট দেয়নি, আমাকে তারা ঋণী করে ফেলেছে এবং দীর্ঘদিন পরে তারা পোলিং স্টেশনের সঙ্গে বা ভোট সেন্টারের সঙ্গে পরিচিত হয়েছে দীর্ঘদিন পরে। তো সে ভোট সেন্টারে যেয়ে আমাকে তারা ভোট দিয়েছে এবং আমি মনে করি তারা অতীতের প্রতিশোধটা তারা নিয়েছে। প্রতিশোধ মানে হলো যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ভোটটা দিয়ে তাদের প্রতিশোধের বার্তাটা তারা সবাইকে পৌঁছিয়েছে। জাতীয় লিডারশিপের উপরে নির্ভর করে স্থানীয় নেতৃত্ব। জাতীয় নেতৃত্ব যদি এবং কঠিন হয়, ঠিক একইভাবে আমি স্থানীয়ভাবে কঠোর এবং কঠিন হতে পারব। এটা স্বাভাবিক। মানে বাংলা ভাষায় বলতে হয় কর্তার ইচ্ছে কীর্তন। যদি জিরো টলারেন্স উপরের দিকে হয়, নিচের দিকেও জিরো টলারেন্স হতে বাধ্য, তারা জবাব দিতে থাকবে। এক। দ্বিতীয়ত, গত 18 মাস আমি অনুরোধ সুলভ ভাষা ব্যবহার করতাম প্রশাসনের। এখন তো আমি অনুরোধ সুলভ ভাষা ব্যবহার করব না। আমি যখন প্রশাসনের কাছে যাব, আমি তাদেরকে বলবো এটা রাইট, এটা আপনার ডেলিভার করতে হবে। এখানে অন্যায় হচ্ছে, এখানে সন্ত্রাসী আছে, তাদেরকে পরিষ্কার করেন, এটার দায়িত্ব আমার না। আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক লোকের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে জানিয়ে দিয়েছি, লিসেন, শুনেন, আপনাদের দায়িত্ব, এখন নির্বাচিত সরকার এসে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কারা কারা আছে। আমার লোক দেখাবো, অন্যদের লোকও দেখাবো, সবগুলো আর ধরেন আপনারা। এবং এই ব্যাপারে আমার কাছে কোনো রকমের আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, আমার কম্প্রোমাইজ হবে না। আমি আমার এলাকাকে যে কোনো কিছুর বিনিময়ে শান্ত করব। এখানে আমার দরকার সাহায্য সহযোগিতা কেন্দ্রের থেকে, আমার সাহায্য সহযোগিতা দরকার আমার স্থানীয় প্রশাসনের। একাধিকবার আমি বিভিন্ন সমাবেশে বলে এসেছি যে রাউজানবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ অস্ত্রের ঝঞ্ঝনানি রাউজানে থাকবে না। আমার মা বোনরা, আমার ভাইরা শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবে এবং পাশাপাশি আমি একটা সুন্দর সমৃদ্ধ রাউজান গড়ে তুলব।